ঘরে পানি উঠেছে, আশ্রয় হয়েছে বাঁধ বা উঁচু এলাকায়। প্রাণী আর মানুষ এখন একসঙ্গে থাকে সেখানে। বন্যায় কাজ নেই, নেই আয়, সঞ্চয়ের টাকাও শেষের পথে। খাবার জোগাড় করা এখন কঠিন, তা মানুষেরই হোক আর প্রাণীরই হোক। যে প্রাণীকে এতদিন পালা হয়েছে যত্ন করে, তার দুঃখভরা নীরব চাহনি স্পর্শ করে মালিককে। প্রাণীর কষ্ট লাঘবের উপায় খুঁজছেন তারা। খ্যার নাই, খড়ি নাই, আমাদের ক্ষতি খাত হয়ে গেছে, খিলানোর কোনো জিনিসপাতি নাই, চাল নাই, কোনোটা কিছু নাই, না পেয়ে বাছুরটা বিক্রি করে আমরা ওই মাইক চাল খাওয়াবো। চর জীবিকায়ন প্রকল্পের অধীনে উত্তরবঙ্গের চরাঞ্চলে গবাদি প্রাণী পালার চল আছে। ঘন সবুজ ঘাসের সহজলভ্যতার কারণে প্রাণী পালন এখানে এক লাভজনক কাজ। কিন্তু পানিতে ডুবে থাকা বিস্তীর্ণ এলাকা এখন ঘাসের নিশ্চয়তা দিতে পারছে না। প্রশাসনও ত্রাণ বিতরণের ক্ষেত্রে কেবল মানুষের কথাই চিন্তা করছে। এর আগে বেঁচে তো দাম হলুনি, এখন কিন্তু গরু খাবার নেই, সে কারণে গরু বেচা। সরকারি হিসাবে বলা হয়েছে উত্তরবঙ্গের 10 জেলায় অন্তত 5 লাখ গরু ছাগল পড়েছে খাদ্য সংকটে। আর এ কারণে বাজারে সরবরাহ বাড়ার সুযোগ নিচ্ছে দালালরা। গরুর দাম চাচ্ছে 45,000 টাকা, এখন গরুর দাম 35 কেউ করছে না। এমন গরু একে দেয়, আবার ভবিষ্যতে আমার লস টানে গরু। এ অবস্থায় কৃষকদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে সরকারি প্রতিষ্ঠান বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। ন্যাচারাল ওয়েতে যে গরুগুলো লালন পালন করা হচ্ছে, এরা যাতে ন্যায্য মূল্য পায় সঠিক সময়ে, এই জন্যে আমরা এবারে প্রথম এক্সপেরিমেন্টালি আমরা প্রায় 1002 গরু আমরা ঢাকাতে আমরা এই সরকারিভাবে বিক্রয় ব্যবস্থা আমরা চেষ্টা করছি। কৃষকদের লোকসানের হাত থেকে বাঁচাতে মানুষের পাশাপাশি প্রাণীর জন্য খাদ্য বিতরণেরও দাবি উঠেছে নানা পর্যায় থেকেই। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।